এমন একটা পরিস্থিতি যেখানে আমার তরফ থেকে যতটুকুনি যা বলার ছিল আমি বলেছি, এবার নেক্সট কি ঘটনা ঘটবে বা নেক্সট কি হবে সেটা নির্ভর করছে আমার সামনে যে রয়েছে বা যারা রয়েছে তাদের উপর। এরকম একটা সিচুয়েশনকে কিভাবে ডিসক্রাইব করতে পারি ইন ইংলিশ ইউজিং অ্যান ইডিয়ম। এই ধরনের কোনো সিচুয়েশন যেখানে আমার যা বলার ছিল বা আমার যা অফার করার ছিল আমি অলরেডি সেটা করে দিয়েছি, এবার তার উত্তরে আমার সামনে যে রয়েছে সে কি বলবে বা সে কিভাবে রিয়াক্ট করবে সেটা কমপ্লিটলি তার উপর নির্ভর করছে। এইরকম একটা সিচুয়েশনকে ডিসক্রাইব করা যায় ইংলিশে একটা ইডিয়াম দিয়ে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট বা হিজ অর হার কোর্ট, যার মানে হলো যে আমার তরফ থেকে যতটুকুনি যা বলার বা করার সেটা আমি অলরেডি করে দিয়েছি বা বলে দিয়েছি। এবার তুমি সেক্ষেত্রে রাজি কিনা বা তুমি এগোবে কি এগোবে না, তুমি আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে কি করবে না, দ্যাট ইজ আপ টু ইউ। এটাকেই বলা হয় বল ইজ ইন ইয়োর কোর্ট। ফর অ্যান এক্সাম্পল, আই হ্যাভ মেড মাই ফাইনাল অফার, নাও দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট। মানে কোনো একটা বিজনেস প্রপোজাল হতে পারে, কোনো পার্সোনাল কিছু প্রপোজাল হতে পারে, সেক্ষেত্রে আমার যা অফার করা ছিল, আমার যতটুকুনি আমার দিক থেকে যা দেওয়ার ছিল সেটা আমি অলরেডি তোমাকে বলে দিয়েছি। এইবার তুমি কি করবে, তুমি রাজি কি রাজি নয় সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। অথবা উই অলরেডি হ্যাভ সেড এভরিথিং উই কুড, নাও দ্য বল ইজ ইন দেয়ার কোর্ট টু রেসপন্ড টু ইট। মানে আমাদের যা কিছু বলার ছিল আমাদের দিক থেকে আমরা সবকিছুই বলে দিয়েছি, এখন এটা সম্পূর্ণ ওদের ওপর নির্ভর করছে যে ওরা আমাদের এই প্রপোজালটায় বা আমাদের এই প্রশ্নের উত্তরে কিভাবে রিয়াক্ট করবে। তো এরকম সিচুয়েশন আমাদের ডে টু ডে লাইফে আসতেই থাকে, যেখানে আমার তরফ থেকে আমি একটা কোনো অফার দিলাম বা আমি একটা কিছু প্রপোজাল নিয়ে এলাম বা কোনো একটা উত্তর দিলাম কোনো প্রশ্নের, এবার তার উত্তরে সামনের জন কি বলবে সেটা তার উপর নির্ভর করে। সেক্ষেত্রে এই ইডিয়ামটা কিন্তু সুন্দরভাবে ইউজ করা যেতে পারে এবং অবশ্যই তোমরা এটা ইউজ করবে ডে টু ডে কনভারসেশন, এবং কোথায় কোথায় ইউজ করলে সেটাও কিন্তু কমেন্টসে আমায় অবশ্যই জানাবে। And as always, like and subscribe for more.